দফায় দফায় লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েলি আগ্রাসনী বাহিনী, ধ্বংস করেছে অসংখ্য স্থাপনা, প্রাণ ঝরিয়েছে হাজারো বেসামরিক নাগরিকের। তবে এসব হামলার প্রতিবাদে পাল্টা জবাব অব্যাহত রেখেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এবার আকাশ প্রতিরক্ষা ভেদ করে ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিবের সিজারিয়ায় নেতানিয়াহুর বাড়িতে ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ। তবে হামলার সময় নেতানিয়াহু, তার স্ত্রী এবং পরিবার সিজারিয়াতে ছিল না। এছাড়া এই ঘটনায় কেউ হতাহত হয়নি বলেও দাবি করছে ইসরায়েলের দখলদার প্রতিরক্ষা বাহিনী। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী ও নেতানিয়াহুর দপ্তর উভয়ই ড্রোন হামলার সত্যতা নিশ্চিত করেছে। ড্রোনটি লেবানন থেকে ছোড়া হয়েছিল এবং এটি সরাসরি নেতানিয়াহুর ব্যক্তিগত বাড়িতে আঘাত হেনেছে। এটি লেবানন থেকে 70 কিলোমিটার উড়ে গিয়ে নেতানিয়াহুর বাড়িতে আছড়ে পড়ে। হামলার পরপর ঘটনাস্থলে যায় পুলিশ। এছাড়া একই সময় তেল আবিবে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। যে ড্রোনটি নেতানিয়াহুর বাড়িতে গিয়ে পড়েছে সেটির সঙ্গে আরও 2টি ড্রোন তেল আবিবে পাঠিয়েছে হিজবুল্লাহ। তবে সেগুলো ঠেকিয়ে দেওয়ার দাবি করেছে ইসরায়েলি বাহিনী। হামলার সময় গিল্লির সামরিক ঘাঁটিতেও সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। তবে সেনাবাহিনীর পরবর্তীতে জানায় ড্রোনগুলো ওই এলাকায় আসেনি। গত 26 সেপ্টেম্বর থেকে লেবাননে স্থল হামলা শুরু করেছে দখলদার ইসরায়েল। এরপর থেকেই ইসরায়েলের গভীরে ড্রোন ও রকেট হামলা শুরু করে হিজবুল্লাহ। এখন পর্যন্ত তারা যত হামলা চালিয়েছে সেগুলোর মধ্যে নেতানিয়াহুর বাড়িতে ড্রোন আছড়ে পড়ার বিষয়টি সবচেয়ে বড়। যদিও নেতানিয়াহুর ওই সময় বাড়িতে ছিল না বলে দাবি করা হচ্ছে, তবে তার বাড়িতে হামলার বিষয়টি হিজবুল্লাহর জন্য একটি প্রতীকী জয় হিসেবে বলা যায়। কারণ নিরাপত্তার চাদরে বেষ্টিত নেতানিয়াহুর বাড়িতে নিজেদের ড্রোন নিয়ে যেতে সক্ষম হয়েছে সশস্ত্র এই গোষ্ঠী। রহমতুল্লাহ, এসিটিভি ডিজিটাল।